বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর উপজেলার পোরশা অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মাদ্রাসা, যে মাদ্রাসাতে প্রায় 1500 শিক্ষার্থী লেখাপড়া করে। এই প্রতিষ্ঠানের নামে অনেক জমি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় বৃহৎ মাদ্রাসা। আমি এবং আমার বন্ধু রেজা মিলে রওনা দিলাম সেই পোরশা মাদ্রাসার উদ্দেশ্যে, যা উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ একটি মাদ্রাসা হিসেবে পরিচিত। প্রায় 10 মিনিট মোটরসাইকেল রাইড করার পর আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত সর্ববৃহৎ মাদ্রাসা। যে মাদ্রাসা 4 তলা বিশিষ্ট ভবন রয়েছে। আর আমার বন্ধু দেখতে পাচ্ছেন রেজাকে, সে যদি না থাকতো হয়তোবা আমার এই এত বড় মাদ্রাসাটি দেখার আর সৌভাগ্য হতো না। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ভবন, চারিদিকে শুধু ভবন আর ভবন, অর্থাৎ 4 তলা বিশিষ্ট বিশাল এক ভবন দ্বারা বেষ্টিত এই মাদ্রাসাটি। এই মাদ্রাসায় রয়েছে প্রায় 1500 শিক্ষার্থী, যাদের খাওয়া দাওয়ার অর্থনৈতিক বা যাবতীয় খরচ আসে এই মাদ্রাসার নামে থাকা সম্পদ থেকে। অনেক সম্পদ রয়েছে এই মাদ্রাসায়, অর্থাৎ আগেকার যে গুণী বা ধনী ব্যক্তিরা রয়েছেন তারা দান করেছেন এই মাদ্রাসার নামে। সেই মাদ্রাসার দানকৃত অর্থ থেকে এই মাদ্রাসাটি পরিচালিত হয়ে থাকে। মাদ্রাসার মাঝখানে রয়েছে বিশাল একটি চৌবাচ্চা, অর্থাৎ যেখানে শিক্ষার্থী সহ শিক্ষকগণ এখানে প্রতিটা ওয়াক্তে উযু করেন এবং এখানে সম্ভবত গোসল করেন, যদিও বা এটা আমার সঠিক জানা নেই। তবে অজুর যে পজিশন সেটা করে রেখেছে, তাতে বোঝা যায় যে এটা অবশ্যই অজু অবশ্যই করে, পাশাপাশি গোসল করে কিনা সেটা আমার জানা নেই, বা এটা আমি কারো কাছে জিজ্ঞাসাও করিনি। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মাদ্রাসা এবং অনেক সুন্দর কারুকার্য রচিত, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে বেষ্টিত। যেহেতু মাদ্রাসাটি উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ, সুতরাং আমি গর্বিত যে আমার বাসা থেকে এই মাদ্রাসাটির দূরত্ব প্রায় 50 কিলোমিটারের মতো হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধুর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। এরপর দেখাবো আবার এই পোরশা মাদ্রাসার থেকে একটু দূরেই বড় একটি মসজিদ, যে মসজিদ সুনামধন্য ছিল বা আজও আছে। সম্পূর্ণ মাদ্রাসা দেখার পরে আমরা রওনা দিলাম মসজিদের উদ্দেশ্যে। দেখেন কত বৃহৎ এই মাদ্রাসাটি, এরিয়াটি দেখলেই বোঝা যায় যে কত বৃহৎ। আমরা এখন যাচ্ছি আমাদের সেই বড় একটি মসজিদ, যেটা সুনামধন্য ছিল। আমরা সেদিকে রওনা দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই সর্ববৃহৎ একটি মসজিদ, অসাধারণ। পাশেই রয়েছে মুসাফিরখানা, অর্থাৎ আমার বন্ধু বললেন যে এখানে কোনো মুসাফির যদি আসে তবে সে 3 দিন যাবত এখানে ফ্রিতে থাকা খাওয়া সবকিছু রয়েছে, এবং আপনি যা খেতে চাইবেন সেটাই তারা রেডি করবে, অর্থাৎ প্রস্তুত করে আপনাকে খাওয়াবে। এই মসজিদের যে সোজা পথটি গিয়েছে, অর্থাৎ ডান